দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মোস্তফাপুর এলাকায়। আর এখানে জানেন আপনারা যে রাজ্জাকের বাসা এটি। এর আগেও আমরা এখান থেকে আপনাদের বেশ কিছু গরুর তথ্য দিয়েছিলাম। আজকেও দুটি গরু রয়েছে, সে দুটি নিয়ে আমরা কথা বলবো। আর কথা বলবে রাজ্জাক তো আছেই, আপনারা অনেকেই তাকে চেনেন। রাজ্জাক, কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেক অনেক ভালো আছে। তা কি অবস্থা তোমার? আমি সেরা কালেকশন ছাড়া বাড়ির ভিডিও দেই না, আপনিও জানেন। এটা 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 আমি না, সবাই জানে, সবাই জানে রাজ্জাক সেরা কালেকশন ছাড়া বাড়ির ভিডিও দেয় না। ভিডিও দেয় না। যদি আনকমন গরু থাকে তাহলে ভিডিও দিবে। আচ্ছা, তো এটা তো আমরা একবার দেখছিলাম হাটে হাটে। ওটা কি কেনা ছিল? হাটে কিনছিলাম? আমি হাটে কিনছিলাম, আমার বন্ধু আমার গাড়ি দিয়েছিল। হ্যাঁ। আমার বন্ধুর সাথে পরামর্শ মানে কিনতে গিয়ে ওটা কিনে আচ্ছা আমি বাড়ির বেচবো যাও, ওই কারণে আমি নিয়ে আপনার ভিডিও দেখছি। আচ্ছা, সে কারণে হাটে আমরা একবার ভিডিও দিয়েছিলাম এই গরুটার। হাটের মধ্যে ছিল, হাট দেখছিল আর এখন দেখছিল। হ্যাঁ, দেখেন অনেক ভিন্ন পাবে, অনেক ভিন্ন পাবে। আচ্ছা, আসার সময় বা কোথাও কি এটার ওজন করা হয়েছে? না, উনি আমার যেখানে আসলো হ্যাঁ, ওনার বাসায় নাপছিল 700 কেজি। হ্যাঁ, আর আমি করেছিলাম বোধ হয় 660 কেজির মতো আইডিয়া করেছিলাম। হ্যাঁ, তা উনি কিন্তু 700 প্লাস আসলো ওটা। আচ্ছা 700 প্লাস। এখন কি 700 প্লাসই আছে? এখন হয় 10 কেজি কমবে, যেমন আমার ভাবে না না, ওজনে তো জানা, তারপরে একটা মানুষ উদাহরণ দেই, আইডিয়া নিতে চায়। যেমন একটা উদাহরণ দেই। হ্যাঁ, এখনকার যুগত মুরব্বীরা হ্যাঁ, ছোটবেলা মানুষ করিয়া জমি টমা সব করিতেছে, সব করিতেছে। হ্যাঁ, সব উড়ানেছে। কি কারণে জানেন? কি? যেমন বাপেরা দাদারা সব করিয়ে ভান্ডার করে দিয়ে গেল, সব করে দিয়ে গেল। হ্যাঁ, সেমন আছে এই গরুগুলোর বিষয়। আচ্ছা, এই গরুটা তখন বাচ্চা ছিল, তখনই একদম 1 লাখ টাকা দাম ছিল। আচ্ছা, ছিল না? হ্যাঁ, এই গরুটা 3.5 বছর পালছে। হ্যাঁ, 3.5 বছর পালিয়ে না লাভ কোথায়? 3.5 বছর আর 1 লাখ টাকা জোগাড় করে আমাকে হিসাব করে আমাকে গরুটা তবিল দিয়ে দেবো। ওনার লাভ হিসাব বাদে ক্যাশটা আমাকে দেওয়ানি। ক্যাশটা দিবে। হ্যাঁ, খাইছে তো। যেমন দর্শকেরা এই গরুটা আমি দাম দু চাই, হ্যাঁ, হ্যাঁ, ডাইরেক্ট কেউ এত দাম কেন, এত দাম কেন, কেন এত দাম কেন হ্যাঁ, আসলে কি কারণে এত দাম হইলো? এখন আমি ওনাকে একটাই প্রশ্ন করবো, গরুটার ক্যাশ টাকাটা মানে 1 লাখ টাকা ধরে আর ওই গরু খরচের বাবদে এই টাকাটা ধরে আমাকে দিও, আমাকে লাভের দরকার নেই। লাভের দরকার নেই। আচ্ছা, সেইটাই আমি বলতেছি, ময় মুরব্বীরা করে দিতেছে আর অনেকজন কমেন্ট খারাপ লিখতেছে। খারাপ লিখতেছে। খারাপ লেখার কিছু নাই তো, খারাপ কিছু নেই, খারাপ কিছু নাই। আপনার 650 আছে বা 10 মণ আছে বা 20 মণ আছে, হ্যাঁ এটা ঠিক। এটা বাস্তব কথা হচ্ছে, আপনারা আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন, তাই তো? এই গরুটার হাইট 63 ইঞ্চি হাইট। 63 ইঞ্চি একমাত্র বলদ উলবাড়ি আর ওইদিকে মধ্যে হয়, সাইকেলের মধ্যে 63 ইঞ্চি হাইট হয় না। 60-62 হাই কোয়ালিটি, এটা 63 ইঞ্চি হাইট। 63 ইঞ্চি হাইট। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, টাইপয়েড বাদ দেই, মাংস কতটুকু আছে এখন? আমার জানাতে মাংস 13 মণের কম হবে না। 13 মণের কম হবে না। যেমন এই গরুর 4 দাঁত বয়স, একদমই চাম পাতলা, যেমন নেপালি গিরের গরু অনেক চাম পাতলা হয়। আর এই সাইগোটার আচ্ছা আরেকটা আছে আবার, এই সাইগোটা চাম মোটা। এটাও তো একটা সেরা মানের সেরা মানে আমি তো সুলতান আছে কি লালু 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 আচ্ছা, লালু আর লালটু লালটু না না, এর নাম সুলতান, ওনার ভাষা সুলতান করে ডাক দিলে শুনে। সুলতান, হ্যাঁ সুলতান সুলতান। আমরা সুলতান কত দেখছিলাম হাটে। যাই হোক, সুলতান আর লালু লালু। আচ্ছা, লালুর বিস্তারিত একটু জানতে চাই। এনার 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। এখানে তো চামড়া মানুষটা নেই, আমি লেজে চামড়া নাই। লেজে কেন? এত পাতলা চাম এটা গরু। আচ্ছা, সাইকেল গরু এরকম পাতলা চাম হয় না। আচ্ছা, 4 দাঁত বয়স তো গরুটার। হ্যাঁ, এটা কেমন? এটা 4 দাঁত বয়স, এটা লাইভ আনুমানিক 560 কেজি। 560 কেজি আনুমানিক? আনুমানিক একটা। আচ্ছা, আনুমানিক। হ্যাঁ, এই যে আনুমানিক বললেই মানে 5 কেজি 10 কেজি কম হবে না, বেশি হবে এইরকমই একটা আইডিয়া। এতে খারাপ কমেন্ট দেওয়ার কিছু না, খামার কমে যেমন গরু সুন্দর তো দেখলে হবে না। গরু মালা পড়ে দিয়ে সুন্দর তো করতে হবে না, গরু সুন্দর যেটা আছে এটা আল্লাহর কাছে লাখ 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 শুকর। এত সুন্দর গরুগুলো দেখেন। আচ্ছা, এটা তুমি বলছো যে কয় কেজি বললা? 560 কেজি, 550 কেজি বা এরকম আছে। আর বয়স কয় দাঁত? 4 দাঁত। এটাও 4 দাঁত। 4 দাঁত বয়স। এটাও 4 দাঁত বয়স। আনুমানিক এটার ওজন কেমন হবে? মাংস 8 থেকে 9 মণ। 8 থেকে 9 মণ। 9 মণ। আচ্ছা, আনুমানিক মাংস হচ্ছে 8 থেকে 9 মণ।
কোনো খুঁত পাবে না গরু দুটার, গরু দুটো কোনো খুঁত তুই পায় যেখানে যাবে। হ্যাঁ আর পঞ্চানি যেখানে পৌঁছিবে গরুগুলো আমার দেখতে পৌঁছিবে, আচ্ছা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। হ্যাঁ যেখানে যাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে যাবে গরুর নিতে আমার আল্লাহর রাস্তায় যাবে, কিন্তু- আল্লাহ যদি তৌফিক দান করে। কিন্তু গাড়ি ভাড়া যে এখন গাড়ি ভাড়া কিছু করার নেই, গাড়ি ভাড়া অত্যাধিক আগুন ব্যস্ত হচ্ছে। অত্যাধিক এখন অত্যাধিক। একটা দুটা করে গরু কেনে, হ্যাঁ অন্য গাড়ি মিল করে দিতে হচ্ছে, দিতে হবে। তাইলে ওনারও বাঁচতেছে, এই গাড়িওয়ালারও বাঁচতেছে। আচ্ছা তো আমরা আবার সুলতানের কাছে আছি। সুলতান, সুলতানকে কি একটু হাঁটাবা? হাটে কেন, যেই রকম মন চাবে সেরকম। এত আচ্ছা একটু শান্ত হাঁটাবো গরু। দেখি সুলতানকে। দুজন ধরে হাঁটে যাবে না একা? একাই হাঁটাবো এই পেন্ডিং। আচ্ছা আমরা একটু এই সুলতান, সুলতান দেখিও সাবধান। একবার ঠান্ডা হলে ঠিক আছে। বেশি দূর যাইও না আবার। আহ ঘুঙ্গুর ঘুঙ্গুর এই পাশে, এই পাশে আমি বাস 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 বাস, দেখি দেখি দেখি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ একটু সামনে নাও, একটু সামনে নাও, পিছনের পাটা একটু সমান করো। রাইট রাইট, দেখি 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 দেখি। ও ইজি দাঁড়ায় নেই এখনো, এখনো ইজি দাঁড়ায় নেই। গেট আপ, হ্যাঁ এই যে গেট আপ। এটা হচ্ছে সুলতান, এটা হচ্ছে আচ্ছা সুলতানকে বাঁধো, সুলতানকে বাঁধো আর লালুকে বাইর করো, একটু ঢুকাও, এটা ঢুকাও। লালুকে লালুকে বাইর করো, আমরা দেখি। গেল সুলতান, এই দেখিও, সাবধান সাবধান। এই লালু 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 তুমি আসো, লালু লালু লালু, হ্যাঁ লালু লালু দাঁড়াও, লালু দাঁড়াও, হ্যাঁ লালু লালু ভয় পাও না, লালু ভয় পাও না। না না না, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঢুকাও 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 ঢুকাও। আমরা জাস্ট একটু বাইর করে দেখলাম, দেখলাম ওর হাঁটা চলাটা দেখা দিলাম। কারো সন্দেহ থাকবে না, হাঁটা চলাটা দেখা দিলে কারো সন্দেহ থাকবে। হ্যাঁ কোরবানির জিনিস, হ্যাঁ বাঁধো বাঁধো বাঁধো। আচ্ছা এদিকে বাঁধো, বাঁধো একদিকে বাঁধলেই হবে। বাঁধো এখানে, বাঁধো এখানে, বাঁধো 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 বাঁধো। হ্যাঁ লালু বলেকে দেখলাম, লালু আর সুলতান। আচ্ছা সুলতান আর লালুর কি জোড়া দাম না আলাদা? না না, আলাদা আলাদা। যেমন কুরবানির জিনিস কেউ জোড়া নেই, আচ্ছা কেউ আলাদা নেই। হ্যাঁ ওই কারণে সিঙ্গেল সিঙ্গেলের দাম বলে দিব। হ্যাঁ কেউ মন চাইতে জোড়া নিতে নিতে পারবো, সিঙ্গেলও নিতে পারবো। নিতে পারবো। তাহলে সুলতানের দাম কত হচ্ছে? সুলতানের দাম চাচ্ছি 3,60,000। সুলতান, হ্যাঁ 3 লাখ। এই সুলতান না, এই লালু, সেটাই বলছি। এইটা ঠিক প্রথম থেকে শুরু করে আচ্ছা লালুর দাম হচ্ছে 60,000। 3,60,000। এই যে এটা প্রথম গরুটা, হ্যাঁ দর্শক এই গরুটা হচ্ছে 3,60,000। হ্যাঁ আর সুলতান, সুলতান, এই সুলতানের দাম চাইলে 750 দাম চাওয়া আছে নাই, হ্যাঁ একটা 650 দাম। এটা তো হাটেও চাইছিলাম। আচ্ছা আরো 30,000 কম, 6,20,000। 6 লাখ। তো 6,20,000 দরদামে শিখবে না, সমস্যা নেই। দুইটা গরু যদি কেউ যোগাযোগে করে হ্যাঁ কম বেশি করে দিব। দুইটা গরু এখন আছে বর্তমান, হ্যাঁ কম বেশি করে কম দিব। বেশি করে দেওয়া যাবে। হ্যাঁ এলে তো আমার পুঁজি নাই যে এলে গরু আটকা। আচ্ছা কম বেশি এটা তো করে দিতেই হবে আমার। বিক্রি করতেই হবে, হ্যাঁ বিক্রি করতেই হবে। বিক্রি করতেই হবে। তাহলে ওটা হচ্ছে 6,30,000 চাচ্ছ এখন বাসায়, হ্যাঁ আর এটা চাইলে হচ্ছে 3,60,000। 3,60,000। মোবাইল নাম্বারটা বলে দাও। 015 015 400 400 98 98 380। 380। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে। ঠিক আছে ধন্যবাদ দর্শক। আমরা দেখলাম আজকে লালু এবং সুলতান, রাজ্জাকের সেরা কালেকশন। যারা কিনতে চান অবশ্যই আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। ওকে।